আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই কাজটার জন্য উপরে দেওয়া এই কয়টা অ্যাপ লাগবে। তো এখানে 6টা অ্যাপ আছে, 6টা অ্যাপ সবাই ইনস্টল করে নেবেন। আর এখানে একটা ভিপিএন আছে, ভিপিএনটা হলো পিওর ভিপিএন, এটা হলো পেড ভিপিএন, এটা আপনাদেরকে টাকা দিয়ে বাই করে নিতে হবে। এছাড়া এখানে 3টা ব্রাউজার, একটা টাইম চেঞ্জার আর গুগল শিট আছে। আপনারা অবশ্যই এগুলোকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। তো এর জন্য নিচে ডিসক্রিপশনের মধ্যে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজে নক করবেন যদি কাজ করতে চান আমাদের সাথে। আর যদি অলরেডি অন্য বাইরের সাথে কাজ করে থাকেন তো সমস্যা নেই, ভিডিও দেখে আপনারা কাজ শিখে কাজ করতে পারেন যে কোনো বাইরের সাথে। তো প্রথমে আমাদেরকে এই ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে আর টাইম চেঞ্জার থেকে টাইম চেঞ্জ করতে হবে। তো টাইম চেঞ্জারটা প্রথমে আপনারা ওপেন করবেন, করার পর এখানে দেখবেন টিক চিহ্ন নাই, তাহলে আপনারা টিক চিহ্ন দেবেন। তারপরে বাইরে হবেন, বাইরে হওয়ার পরে উপরে থেকে নিচের দিকে টান দিলে দেখবেন এখানে যে টাইম চেঞ্জার অপশনটা আছে। তো আমি আরেকটা জিনিস দেখে দিই, তারপর আপনাদের এই ভিপিএন যেটা আছে এটা কিন্তু পেড ভিপিএন, যেটা সেটা পেড ভিপিএন, আপনাদের এটা কিনে নিতে হবে। তো পেড ভিপিএনে চাপ দিলে এখানে দেখবেন অনেকগুলো সার্ভার দেওয়া আছে, এখান থেকে যে কোনো সার্ভার একটা নেবেন। মনে করেন আমি এখানে যে লস অ্যাঞ্জেলেস দিয়ে কাজ করব, তাই এখান থেকে আমি টাইমটা লস অ্যাঞ্জেলেসের সিলেক্ট করে নিতেছি। এখন কিন্তু আমাদের অন্য একটা টাইম আছে, এটা সম্ভবত আমার ইউএসের একটা টাইম ছিল, আমি তাও লস অ্যাঞ্জেলেস সিলেক্ট করে নিতেছি। যে লস অ্যাঞ্জেলেসে আসা পড়ছে -7। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর টাইমটা চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে আপনারা সার্ভারটা কানেক্ট করবেন। সার্ভার কিছু সময়ের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো সার্ভারটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো সার্ভার কানেক্ট হওয়ার পর এখানে আমাদের 3টা যে ব্রাউজার আছে, 3টা নেওয়া আছে, কারণ আমি একটা সার্ভার দিয়ে 3টা মেল করা প্রেফার করব, কারণ 3টার বেশি করলে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। আর যদি একটা সার্ভার দিয়ে 1টা বা 2টা করেন তাহলে নষ্ট হওয়া কম হতে পারে। আর আমার ফোনে একটা সার্ভারে 2টার বেশি মেল হয় না, এই জন্য আমি 2টা ব্রাউজারে বেশি ইউজ করি, কিন্তু ভিডিওর সাথে আমি 3টা এখানে দেখাইতেছি। তো এখানে একটা ব্রাউজার ওপেন করার পর আপনারা এটা জি অথবা gmail.com দিয়ে সার্চ দেবেন। তো আমি জি দিয়ে দিতেছি নর্মালি। তো সার্চ দেওয়ার পর এখানে এই যে দেখেন একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনের উপরে ক্লিক করবেন। তো গাইস আমি এটা ভিডিও করার পরে ভয়েস দিতেছি, কারণ আমার ভয়েস ভিডিও করার মাঝে কিছু জায়গায় ভয়েস অফ হয়ে গেছিলো, মাইক অফ হয়ে গেছিলো। তো আপনার ম্যান আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ক্রিয়েট অপশনে চাপ দিবেন, তারপর এখানে আপনাদেরকে নাম দিতে হবে। আচ্ছা সরি, এখানে তো আমার নাম কপি করা হয়নি। নাম কপি করার জন্য আপনারা শিটের মধ্যে চলে যাবেন। তো শিটের মধ্যে ঢুকে এখানে আপনারা আপনাদের তো শিট নেই, তো আপনারা যেই ভাইয়ের আন্ডারে কাজ করবেন তাদের কাছ থেকে শিট নিয়ে নেবেন। তাদের শিটের মধ্যে এভাবে থাকে কিনা যায় না, কিন্তু আমার শিটে আমি সবাইকে এভাবে দিচ্ছি, আমার যে গ্রুপগুলো আছে গ্রুপ মেম্বারদেরকে। আর আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন, তার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজে কন্ট্যাক্ট করে। এখান থেকে যে প্রথম নামটা আমি কপি করে নিতেছি, এইগুলো কিন্তু সব ইউএসএ লোকদের নেম। এখানে 1000-এর উপরে নাম দেওয়া আছে, 1000 জনের মতো ইউএসএ লোকদের নাম দেওয়া আছে। তো এখান থেকে আমি উপরে কিছু কাজ করছিলাম, এর জন্য প্রায় 100-এর মতো নাম কমে গেছে, 1000 করে থাকে সব শিটের মধ্যে। তো এইখান থেকে ফার্স্ট নেম আমি বসিয়ে নিতেছি, নেওয়ার পরে যে এতটুকু কাট করে নেব, কাট করে নেওয়ার পর এতটুকু সেকেন্ড নেমে বসাবো। তো বসাই দিলাম। এখানে আমাদের যে ইউজার নেমটা আছে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, যে হয়ে গেলো একটা। তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের স্ট্রং পাসওয়ার্ড। তার জন্য প্রথমে আমি একটা আপার লেটার নিলাম, তারপর একটা স্মলার লেটার নিলাম, তারপরে এই যে ক্যারেক্টার যেগুলো আছে স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে আমি 2-3টা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কয়েকটা নাম্বার। তো এখানে দেখেন আমাদের কিন্তু প্রায় 10টার উপরে হয়ে গেছে। আপনারা 10টার মধ্যে রাখার চেষ্টা করবেন, 10টার বেশি না। আমি দেখেন সাথে করছি। এখানে যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে ওটা আপনারা 2টা নেবেন, বেশি নেওয়ার দরকার নেই, একটা নিলেও চলবো, পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে। তো এইখানে আমাদের এটা ধরলো না, মেলটা ধরলো না। তো মেল ধরলে এখানে কী অপশন আসতো আমি সেটা বলে দিতেছি। এই যে এখানে দেখেন ফোন নাম্বার যেটা আছে এটা কিন্তু আপনাদের এখানে একদম দিতেই হবে অপশনাল। আর যদি ধরতো তাহলে এটা অপশনাল আসতো, আর নিচে আপনাদের রিকভারি মেলের অপশনটা আসতো সেটা অপশনাল থাকবে, প্লাস যে ডেট অফ বার্থ ওটা বলে ফেলেছিলাম, আর নিচে হলো জেন্ডার মেন্ডার ওগুলো। আর এখান থেকে আপনাদের কোন কান্ট্রির মেল হতেছে সেটা বোঝার উপায় হলে এখানে ফ্ল্যাগটা, এখানে যে ফ্ল্যাগ থাকবে আপনাদের মেলও সেই কান্ট্রির ওপেন হবে। তো ফ্ল্যাগে চাপ দিলে এখান থেকে ইউনাইটেড স্টেট লেখা আছে। আর ইউনাইটেড মেল কিন্তু হয় 2 ধরনের, একটা হলো আইফোন মেল আর একটা হলো অ্যান্ড্রয়েড মেল। এটা হলো ফোনের ক্যাটাগরি। এখন আবার অ্যান্ড্রয়েড মেল হয় 2 ধরনের, সেটা হলো একটা মিক্স মেল আর একটা হলো ইউএসএ মেল। তো মিক্স মেল যেটা সেটা হলো ইউএসএ বাদ দিয়ে যত সব কান্ট্রি আছে এগুলো হলো মিক্স মেল, আর ইউএসএরগুলোই হলো ইউএসএ মেল বাংলা কথা। এখন ইউএসএ আর মিক্স তফাতটা কি, এখানে ইউএসএ আর মিক্সের তফাতটা হলো ইউএসএর রেটটা একটু বেশি পাওয়া যায় আর মিক্সের রেটটা একটু কম পাওয়া যায়, এতটুকু তফাত, তাছাড়া বেশি কিছু নেই। তো আমি আপনাদেরকে আরেকটা মেল করে দেখাই দিচ্ছি, সমস্যা নেই, এটা যেহেতু ধরলো না আমার। আর এরপরে আমরা অবশ্যই মিক্স মেলের জন্য ভিডিও করব। আর আইফোন তো আছেই, আইফোন মেলের রেট কিন্তু হাই পাওয়া যায়। তো আইফোনের ভিডিও শীঘ্রই আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো আমাদের এটা কাজ হলো না, না হয় আমরা এটা প্রথমে ডাটা ক্লিয়ার করে নেব, ব্রাউজার ডাটা ক্লিয়ার, তারপর এখান থেকে ভিপিএনটা ডিসকানেক্ট করে নেব।
তো VPN ডিসকানেক্ট করলাম এখান থেকে, সরি টাইম উপরেতে চেঞ্জ করা লাগবে। তো আমি অন্য একটা টাইম নিতেছি এখান থেকে। সরি কোনো মেসেজ আসলো কিনা, ও আচ্ছা আমার VPNটা আবার কানেক্ট হয়ে গেছে। আমি মনে হয় নিচে ভুলে যে রিকানেকশন অপশনে চাপ দিয়েছিলাম, এই জন্য আবার কানেক্ট হয়ে গেছিলো। তো আমি VPN থেকে অন্য একটা সার্ভার কানেক্ট করে নিচ্ছি। এখন আমি আগে টাইম জোনটা চেঞ্জ করি। তো আপনারা চেষ্টা করবেন টাইম জোনটা প্রথমে চেঞ্জ করতে। আমি যেহেতু চাপ দেওয়ার ভিতর থেকে বাইরের আগে আমার টাইম কানেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে নিউ ইয়র্ক নিয়ে নিতেছি, NEW নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর টাইম জোন সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্রাউজারে ঢুকবো। তো এখান থেকে নো, আর এখানে আমরা জি দিয়ে সার্চ দিয়ে দেবো। এখানে যদি সার্চ দিলে সাইন ইন অপশন এসে পড়ছে। আর আপনারা যদি gmail.com দিয়ে সার্চ দেন তাহলে ডাইরেক্ট এর পর ইন্টারফেসটা চলে আসবে। তো এই যে এই ইন্টারফেস চলে আসবে। আমি এক এক সময় এক একটা দিই, এক সময় জি দিই, এক সময় gmail.com দিয়ে, কোনো ঠিক ঠিকানা নেই, যখন যেটা দেওয়া হয় আর কি, মানে মন চায় আর কি। তারপর আপনারা যে নামটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা আমি নামটা উল্টা বসাইছি, সমস্যা নেই। এখানে আমি দ্বিতীয় অংশটা বাদ দিয়ে দিলাম। তারপর মাঝখান থেকে কয়েকটা অক্ষর কেটে দিলাম যাতে একটু ছোটো হয় ইউজার নেমটা। তারপর এখানে একটা পাসওয়ার্ড অন্য একটা দেবেন। আগে যেহেতু একটা দিচ্ছি ওটা হয় না, এখন পাসওয়ার্ড অন্য একটা, কিন্তু আপনার পাসওয়ার্ডের ক্যাটাগরি সেম রাখবেন যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তো আমি পাসওয়ার্ডটা দেখাই দিচ্ছি কীরকম দিতেছি। তারপর এখানে পেস্ট, তারপর নেক্সটে চাপ দিলাম। এখান থেকে যে দেখেন আলহামদুলিল্লাহ একটা মেল হয়েছে, এটা কিন্তু ধরছে। তো ধরার পরে এখন আপনাদের কাজ শেষ হয় নাই, কাজ অবশ্যই অনেক এখানে আছে। আপনারা যেই কিবোর্ড ইউজ করতেছেন অবশ্যই ট্রাই করবেন কিবোর্ড ইউজ করার, কারণ এখানে একটা সুবিধা আছে যে ক্লিপবোর্ড অপশনটা, এখানে কিন্তু আমাদের সব জিনিস সেভ থাকতেছে। দেখেন সব কিন্তু সেভ থাকতেছে। আর আপনারা যদি কিবোর্ড ইউজ না করেন সেক্ষেত্রে পাসওয়ার্ডটা যাবেন, শিটের মধ্যে বসায় আসবেন। শিটে কই বসাই দেবো আমি ওটা দেখা যাচ্ছে একটু পরে। তো শিটের মধ্যে বসায় আসতে হবো, তারপরে এসে এখানে রিকভারি দিতে হইব, প্লাস আছে অনেক ঘুরতে হইব। এই জন্য আমি প্রেফার করি কিবোর্ডটা ইউজ করতে। তারপরে এখানে যে জিমেলটা কপি করবেন, কপি করে এখানে বসাবেন। তো এইখানে অনেকবার অনেক কন্ডিশন থাকে, অনেকে বলে যে ওদের জিমেল দিতে মানে রিকভারি ইউজ করতে হইব, এটা হলো মিক্সের বেশিরভাগ ভাইয়েরা বলে থাকে। আর অনেক ভাইয়েরা বলে এখানে জিমেল হইব না, এখানে outlook.com দিতে হইব। আমি দেখিয়ে দিই outlook.com। আবার অনেকে বলে gmail.com। তো আমরা যারা মানে আমি যাদেরকে নিয়ে কাজ করাই তাদেরকে আমি বলি gmail.com দিতে সবসময়, কারণ আমি gmail.com এর মেলগুলো নিই রিকভারির। আর আগে আউটলুকেরটা নিতাম, কিন্তু আবার আউটলুক এটা বন্ধ রাখছি, এখন জিমেলগুলো নেই। তো এইখানে যে তারপরে এখানে যে কোনো একটা মাস দিয়ে দেবেন, সমস্যা নেই। এখানে ডেট মানে দিনটা দিবেন আপনারা 1 থেকে 20-এর মধ্যে, এর উপরে যাতে না যায়, কারণ এর উপরে যদি ফেব্রুয়ারি 30 তারিখ দিয়ে যান তাহলে তো সমস্যা হবে। এই জন্য এর উপরে যদি আমি না করি, তো আপনারা দিবেন 1 থেকে 25 বা 28-এর মধ্যে। কিন্তু 30-এর মধ্যে দিতে গেলে দেখা যায় অনেক সময় এই যে মাসটা তো উল্টাপাল্টা সিলেক্ট করা হয়, অনেক সময় দেখা যায় ফেব্রুয়ারি 30 তারিখ দিয়ে ফেলায় বলেন, এই জন্য বারবার রেড কালার চলে আসে। তারপরে এখানে সালটা দিবেন 1999 থেকে, আমি উল্টা দিয়ে বলতেছি 1999 থেকে 1990, এর মাঝামাঝি দিবেন, এর উপরেও না নিচেও না। তো আমি এখান থেকে 1992 দিতেছি। আর জেন্ডার সবসময় ফিমেলটা দেওয়ার ট্রাই করবেন, কারণ ইউএসএর লোকেরা ফিমেলদের উপরে ট্রাস্ট করে একটু বেশি মেলদের থেকে, এই জন্য ফিমেল দিলে মেলটা নষ্ট হওয়ার চান্স একটু কম থাকে। মানে এটা আমার একান্ত পার্সোনাল মতামত, কারণ আমি যেই কবার ফিমেল দিছি আমার মেলগুলো নষ্ট কম হয়েছে, আর যেই কবার মেল দিছি সেই কবার মেলগুলো একটু বেশি নষ্ট হয়েছে। এই জন্য আমি এখান থেকে যেই নামই দিই, নাম মেল হোক আর ফিমেল হোক, জেন্ডার ফিমেল দিয়ে দিই। তো এইখান থেকে যে আইগার, তো আইগার করার পর এখানে কিন্তু আমাদের জিমেলটা হয়ে গেলো কমপ্লিট। তো এখানে যে জিমেলটা আসছে, আসার পর আমরা এটা এখান থেকে ডাইরেক্ট লগ আউট করে দেবো, সাইন আউট করে দেবো। তো এখান থেকে কিন্তু সাইন আউট হয়ে গেছে, সাইন ইন অপশন আসছে, আসার পর এখান থেকে বাইর হলাম। তো এখানে মনে হয় যে আপনাদের অনেক মানে মনে হইতে পারে যে অনেক পেজ কাজের মধ্যে, পেজ কিন্তু না, আমি বুঝাইতেছি এই জন্য এত দেরি হইতেছে, নাহলে কিন্তু এত দেরি হইতো না। তো এখন যাবো গুগল শিটে। তো গুগল শিটে যাওয়ার পর এখান থেকে আমার শিটটা করেছে এটা। তো এটার মধ্যে আমি মানে অ্যান্ড্রয়েডের যে কাজগুলো করি সেগুলো রাখি, আর এমনি অন্য একটা আছে সেটার মধ্যে আমি শুধু আইফোনেরটা রাখি। এখান থেকে এই যে কপি করলে কিন্তু সমস্যা নেই, আমাদের যে পেস্ট করতে হবে এমন কোনো মানে চাপ দিয়ে দূরে যে পেস্ট করতে হবে এমন কোনো কিছু নেই, যে আমার যে জিমেল এখানে আছে, জিমেলটা কোনখানে বসালাম আমি, সে সমস্যা নেই, এটা আমি এখান থেকে কাটা দিই। তো আমাদের জিমেল টিমেল সব সেভ করে আছে, আমি এটা কিন্তু ভুলে কপি করে ফেলাইছিলাম। তো এখান থেকে ক্লিপবোর্ডে যাবো, এখান থেকে এই যে বসাইলাম, এই যে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা বসাইলাম, রিকভারি করে আমরা যেহেতু ওইটাই রিকভারি দিচ্ছি ওইটাই বসাইলাম, শেষ। আর এখানে আমাদের কোন দেশে মেল হইতেছে সেটা লিখে রাখতেছে, কারণ আমরা ইউকে ইউএসএ সব কাজ করি, মানে ইউকে ইউএসএ না, খালি মিক্স আর ইউএসএ সব কাজ করি। আর ইউকেটা মানে মিক্সের মধ্যে একটু বেশি ঠিক থাকে, এর জন্য খালি ইউকে ইউএসএ মুখ দিয়ে বাইরে পড়ে। তো এখানে আমরা সব কিছু লিখে রাখতেছি, এখানে কোন কান্ট্রির মেল হয়, এখানে জিমেল, পাসওয়ার্ড, তারপর রিকভারি। তো এখান থেকে আরেকটা নাম কপি করলাম, এখন আমার মেলে একটা নাও হইতে পারে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি বকবক করতেছি ভিডিওর মধ্যে, কিন্তু আরেকটা
এই কী জানি বলে ব্রাউজার দিয়ে আরেকটা মেল ওপেন করে নেই, তো এতক্ষণ নাও হইতে পারে, বলা যায় না। তাও ট্রাই করে দেখি, ট্রাই করতে কী যায় আসে, হইলে আমার এলাপ আরেকটা মেল হইব। আর আপনাদেরকেও দেখাইতে পারলাম যে মেল হইতেছে আসলেই। তো এখানে আমি ম্যান আইকনে ক্লিক করে দিলাম। মনে হয়তো আমি এক ব্রাউজার দিয়ে 2বার ঢুকছি, আচ্ছা সমস্যা নেই। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এটা যে নাম চাইলো, নামের জায়গায় নাম বসাই দিলাম। এখান থেকে এটা কাট, এখানে আবার সরি, এখানে সরিও লেখা এসে পড়ছে, বাহ আমি সরি বললাম, এটা লেখা এসে বললো। আচ্ছা এখানে দ্বিতীয় অংশটা বসাইলাম, বসানোর পরে ওরা ইউজার নেম দিয়ে দেবে আমাদেরকে। সো এইখানে যদি ইউজার নেম না দেয়, যে ইউজার নেম দিতেছে না, দেখেন না দিলে আপনাদের যে সেকেন্ড নামটা কপি করে আছে না সেটা বসাবেন, বসানোর পর 2-1টা নাম্বার দিবেন, এখানে নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে চলে যাবেন। তারপর যদি রেড কালার চলে আসে তাহলে এখান থেকে 2-1টা লেটার দিয়ে দিবেন, তারপরে আসবেন, হয়ে গেছে আপনাদের ইউজার নেম একটা। তো এখানে সামনে বড় হাতের অক্ষর আছে, সমস্যা নেই, ওটা কোনো পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড কেমনে দিতে হয় আমি আগেই বলে দিচ্ছি। আর এখান থেকে হচ্ছে কপি করে নিলাম, এটা কপি, এখান থেকে এটা হলো পেস্ট, আর এটা হলো নেক্সট, সব দিয়ে দিলাম। দেখি এবার জিমেল ধরে কিনা। এই যে এবার জিমেল ধরে নেই, কারণ দেরি হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করতে হয় কাজটা। মনে করেন যখন একটা জিমেল ধরবে, ধরার পরে আপনি মানে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে 2-3টা জিমেল করে ফেলানো লাগবে। আর যদি আমার মতো যেরকম ঢিলামি করেন, ভিডিও করতেছি দেখে আমি ঢিলামি করতেছি, তাছাড়া কিন্তু ঢিলামি করি না। এরকম ঢিলামি করলে এরকম সময় নেয় অনেক বেশি। তো কথার মধ্যে বড় কথা হলো যে এটা, আপনারা যদি আমার সাথে কাজ করতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে কন্ট্যাক্ট করবেন। তো পেজে আমি সবসময় অ্যাক্টিভ থাকি না, যখন আমি অ্যাক্টিভ থাকবো পেজে তখন আপনাদেরকে নক দিয়ে মানে আপনাদেরকে রিপ্লাই দেবনি, আর গ্রুপে অ্যাড করে দেবনি। আর বিশেষ করে এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের হাতে প্রায় ভালোই সময় আছে, আপনারা চাইলে কাজ করতে পারেন। আর অন্যান্য যারা আছেন আপনি বেকার সময় বসে আছেন, অনলাইনে কাজ করতে চান, অথবা আপনাদের মানে হাতে কোনো কাজ পাচ্ছেন না, তাদের জন্য কাজ করার জন্য এটা একটা সুন্দর কাজ। এটা কিন্তু টাইম ডেলি যদি 4-5 ঘন্টা দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ডেলি 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ডেলি 5-6 ঘন্টার মতো সময় দিতে হবে, তো কিছু পাইতে হলে ভাই কিছু দিতে হয়, এটাই নিয়ম। এখন আপনি যদি বলেন যে ভাই ডেলি 1 ঘন্টা সময় দেবো, মাসে সে 30,000 টাকা কামাবো, এটা তো সম্ভব না। আর এইখানে রেটের একটা ব্যাপার আছে, রেটের ব্যাপারটা আমি এখানে ডাইরেক্টলি বলতেছি না, কারণ রেটটা এটা আপ ডাউন করে। এখন আমি একটা রেট বললাম, কিন্তু পরে যদি আরেক রেট হয়ে যায় তখন আপনারা বলবেন ভাই এক রেট তো ভিডিওতে দেখে আসলাম, মানে আমি ভিডিও 1 মাস আগে আপলোড করছি, কিন্তু আপনারা মনে করেন আমি ভিডিও আজকে আপলোড করছি, আপনি 1 মাস পরে দেখে আমার নক দিলেন, তখন তো বলবেন ভাই ভিডিওতে রেট একটা বললেন, এখন রেট আরেকটা বলতেছেন। এই জন্য ভিডিওতে আমি রেট বলতেছি না, রেট আমি ডাইরেক্ট ইনবক্সে বলে দেবো নি। আর আপনারা কাজ করতে চাইলে অবশ্যই নিচে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে কন্ট্যাক্ট করবেন যদি আমার সাথে কাজ করতে চান। এখানে আপনারা 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। তো এটা বলতে গেলে শুধু আমিই না, আমি আপনাদেরকে কাজ শিখাবো, প্লাস গ্রুপে যারা কাজ করবেন একে অপরকে হেল্প করবেন। এই 24/7 সাপোর্ট হয়ে গেল গ্রুপ থেকে নিজেদের মধ্যে নিজেরাই। আর যদি নিজেদের মধ্যে নিজেরা সাপোর্ট না করেন তাহলে ভাই কখনো কাজে আগানি পারবেন না, যে কোনোটার ক্ষেত্রেই। তো কাজ করতে চাইলে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে, নক করবেন। আর আমি যখন সময় পাবো তখন আপনাদেরকে রিপ্লাই দিয়ে গ্রুপ অ্যাড করে দেবো, সমস্যা নেই। আর আমি এখন নতুন আরও একটা গ্রুপ করতেছি, আর আমি ভিডিও আগেও করছিলাম আরও, কিন্তু সেগুলো ইউটিউবে ডাইরেক্ট পাবলিশ করা হয় নাই, কারণ আগে নাকি ভিডিও এগুলো পাবলিক করলে ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে মানে ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলে সরাই দিত, ডিলিট করে দিত, কারণ এগুলো ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে ছিল, এই জন্য আর পাবলিক করা হয় না আগেরগুলো।